উপস্থিত সকল ভক্তকে ভগবত তত্ত্বজ্ঞান ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো আপনাদের প্রত্যেককেই আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি, সেটি হচ্ছে ইসকনের যে 4টি নিয়ম। আমরা আমাদের গত যে ইউটিউব ভিডিওটি ছিল সেখানে আমরা আলোচনা করেছি যে 4টি নিয়ম ইসকনের যে রয়েছে সেটি কোনো মন করা নিয়ম নয়। ইসকনের 4টি নিয়ম হচ্ছে শাস্ত্রভিত্তিক সমন্বিত এবং সেই বিষয়ে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা এই যে 4টি নিয়ম রয়েছে সেই নিয়মগুলি সম্পর্কে একে একে জানার চেষ্টা করব। সেই বিষয়টা আমরা দেখব যে শ্রীমদ্ ভক্তি বিকাশ স্বামী মহারাজের একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে বিগিনার্স গাইড টু কৃষ্ণ কনসিয়াসনেস। সেই গ্রন্থে মহারাজ এই বিষয়ে খুবই সুন্দরভাবে ডিটেল ডেসক্রিপশন দিয়েছেন। তো আমরা সেখান থেকে দেখার চেষ্টা করব। The four regulatory principles of devotional service are as follows. 4টি রেগুলেটরি প্রিন্সিপালস এই 4টে বলে মহারাজ সেখানে ডেসক্রিপশন দিচ্ছেন। নো ইটিং অফ মিট, ফিশ অর এগস, কোনো ধরনের আমিষ আহার বর্জন, অর্থাৎ সেটা মাংসাহার হোক বা মাংস হোক বা মাছ হোক বা ডিম হোক, সবকিছুই বর্জন। নো ইনটক্সিকেশন, অর্থাৎ সমস্ত প্রকার নেশা বর্জন। নো গ্যামলিং, অর্থাৎ দ্রুত ক্রীড়া বর্জন। আর নো ইলিসিট সেক্স, অর্থাৎ সব ধরনের অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন। তো এখন আমরা দেখব মহারাজ এখানে 4টির ডেসক্রিপশনে কি লিখেছেন। You must give up these four regulative activities because they are the pillar of sinful life. আমাদের এই 4টি জিনিস থেকে দূরে থাকা উচিত, কারণ সেটা হচ্ছে পাপময় জীবনের 4টে স্তম্ভ। They directly destroy the 4 pillars of religion: mercy, austerity, truthfulness and cleanliness. সত্য, দয়া, তপ, শৌচ, এই 4টিকে ধ্বংস করে দেয় এই 4টি জিনিস। If one is sinful and has no mercy, austerity, truthfulness or cleanliness, how can he advance in spiritual life? যদি কারোর সত্য, তপস্যা, দয়া এবং শৌচ না থাকে, দেন সে কিভাবে এই আধ্যাত্মিক জীবনের পথে অগ্রসর হতে পারে? Therefore, strictly following these 4 regulative principles is a must for every devotee and indeed every civilized human being. সেজন্য এই 4টি নিয়মকে সঠিকভাবে অনুসরণ করা সমস্ত ভক্তের জন্য বাধ্যবাধক নিয়ম। Apart from meat, fish and eggs, garlic and onions are also forbidden for devotees. মাছ, মাংস, ডিম ছাড়াও পেঁয়াজ, রসুন সমস্ত ভক্তের জন্য নিষেধ। Factory made bread and biscuits and other food cooked by non-devotees are also forbidden. যেই সমস্ত খাবারগুলি কোনো অভক্ত দ্বারা বানানো হয়েছে বা যেই সমস্ত আহারগুলি বাইরে প্রিজার্ভ করা থাকে, যেমন কোনো বিস্কিট হোক বা কোনো পাউরুটি হোক, ব্রেড হোক, এগুলোও মহারাজ এখানে বর্ণনা করছেন, এগুলোও খাওয়া নিষেধ। Devotees like to take only Krishna prasada. Devotee like to take only Krishna prasad. কৃষ্ণ প্রসাদ শুদ্ধ ভক্ত যারা রয়েছেন, ভক্তদের দ্বারা তৈরিকৃত সেই জিনিসই ভক্তের গ্রহণ করা উচিত। দেন তখনই সেই ফার্স্ট নিয়মের আন্ডারে আসছে সব ধরনের আমিষ আহার বর্জন। Food cooked specifically for the pleasure of the Lord and offered to him with love and devotion. Food cooked specifically for the Lord. যে রান্না করছে সে কৃষ্ণের জন্যই রন্ধন করছে, এরকম ভক্তের হাতে রন্ধনকৃত জিনিসই আমাদের কেবলমাত্র গ্রহণ করা উচিত। সেকেন্ড, ইনটক্সিকেশন ইনক্লুড নট অনলি অ্যালকোহল, গাঞ্জা অ্যান্ড হার্ড ড্রাগস বাট অলসো টোবাকো, পান, বেটেল নাটস, বেটেল পাউডার, টি, কফি অ্যান্ড সফট ড্রিঙ্কস। ইনটক্সিকেশন মানে হচ্ছে যে শুধুমাত্র এইগুলোকে, এই যে গাঁজা বা এই ধরনের জিনিস থেকে, মদ, এগুলো থেকে দূরে থাকা না, বিড়ি, সিগারেট, এগুলো থেকে না। এটার মানে হচ্ছে যে আমাদের পান, বিটেল নাটস এগুলো থেকেও দূরে থাকা, আর তার সাথে টি, কফি এগুলো থেকেও দূরে থাকা, এবং তার পাশাপাশি কন্টেনিং ক্যাফিন, এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস, যেগুলো কোল্ড ড্রিঙ্কস জাতীয় যেরকম আছে কোকা কোলা, সফট ড্রিঙ্কস, তারপর স্প্রাইট, এই ধরনের সমস্ত জিনিস থেকে দূরে থাকা। such as cola. Chocolate also contains mild intoxication and is therefore forbidden for devotees. মহারাজ এখানে বলছেন যে ইভেন চকলেট সেটাও ভক্তদের খাওয়া উচিত না, সের মধ্যে অনেক সময় ক্যাফিন বা ইনটক্সিকেটেড জিনিস থাকে, তো সেজন্য এটাও আমাদের না খাওয়া উচিত। অ্যালং উইথ গ্যামলিং অল ফ্রিভোলাস অ্যাক্টিভিটিস, গ্যামলিং এর মধ্যে, দ্রুত ক্রীড়ার মধ্যে মহারাজ কি কি ইনক্লুড করছে যেটা আমরা ভালোভাবে আমাদের দেখা উচিত। ওয়াচিং টিভি, গোয়িং টু সিনেমা, মানডেন স্পোর্টস অ্যান্ড মিউজিক ইটিসি, মানে যখন আমরা কোনো ধরনের সিনেমা দেখছি বা কোনো স্পোর্টস দেখছি বা মিউজিক শুনছি যেগুলো কৃষ্ণ সম্বন্ধিত নয়, দেন সেটাও দ্রুত ক্রীড়ার মধ্যে আসছে। Are not meant for devotees. Note that lotteries are gambling. কেউ যদি লটারি যায়, ইভেন যে আমরা যদি কোনো কৃষ্ণ সম্বন্ধিত জিনিস ছাড়া যদি আমরা কোনো সং শুনি, তো সেগুলো হচ্ছে এগুলো এই দ্রুত ক্রীড়ার মধ্যে পড়ছে। ফোর্থ হচ্ছে illicit sex means any sexual relationship other than those within marriage for the purpose of begetting Krishna conscious children. ভগবানের
কৃষ্ণ সম্বন্ধীয় সন্তান উৎপাদন করা ছাড়া যদি কেউ সেক্সে বা অবৈধ সঙ্গে লিপ্ত হয় দেন সেটা হচ্ছে অবৈধ সঙ্গ। এবং অবশ্যই সেই পুরুষ আর স্ত্রীকে বিবাহিত হতে হবে, বিবাহিত অবস্থায় তখন তারা অবৈধ বলে গণ্য হবে না। Masturbation is also illicit sex because it uselessly wastes vital fluid and contaminates our consciousness. Masturbation means হস্তমৈথুন। যদি কেউ হস্তমৈথুন করে তো সেটাও হচ্ছে illicit sex এর আন্ডারে আসছে। যদি কেউ করে দেন সে 4টি নিয়ম পালন করছে না। সো এইভাবে মহারাজ এখানে কমপ্লিটলি ডেসক্রিপশন দিয়েছেন যে 4টি নিয়ম পালন করার উদ্দেশ্য কি কি বা 4টি নিয়ম অ্যাকচুয়ালি আমরা কিভাবে পালন করব। তো আপনাদের এই বিষয়টা খুব ভালোভাবে দেখতে হবে। বিশেষ করে আমি এই ভিডিওটি বানিয়েছি ভক্তদের উদ্দেশ্যে। আমরা যারা ভক্তরা রয়েছে আমাদেরকে সঠিকভাবে দেখতে হবে যে আমরা এই 4টি নিয়ম অ্যাকচুয়ালি কি ঠিকভাবে পালন করছি। সো সেটা আপনারা জাজ করতে পারেন এই ক্যাটাগরিগুলো দেখে যে আমরা আদৌ এগুলো প্রত্যেকে পালন করি কিনা। তো দেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা 4টি নিয়ম সঠিকভাবে পালন করছি কিনা। এরপরে যদি আপনাদের এই ভিডিওর পর কোনো কমেন্ট থাকে, প্রশ্ন থাকে, দেন আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন। এই ইউটিউব চ্যানেলটি নতুন বানানো হয়েছে যেখানে আমরা সমস্ত স্পিরিচুয়াল ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এই ভিডিওটায় যারা নতুন, যারা ভিডিও দেখছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে, ভক্তদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি।